এই যাত্রায় সড়ক মহাসড়কের কয়েকটি স্থানে ধীর গতিতে চলছে গাড়ি। যানজট তেমন না থাকলেও পরিবহন সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঝুঁকি নিয়ে অনেকে বিকল্প উপায়ে ট্রাক, ভ্যান বা পিকআপে করে বাড়ি ফিরছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রায় ঘরমুখো মানুষের চাপ। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে ভ্রমণ করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। রাস্তায় ভাড়া আপনার ডবল যাচ্ছে। আমরা এখানে নর্মালি আপনি 300 টাকা করে যাই, 400 টাকা করে যাই, আর এখন আপনার 1000-1500 টাকা ভাড়া যাচ্ছে। বাস নাই, বাসে ভাড়া বেশি চায়। বাসে খুব দাম, এই জন্য ভাড়া হলো 150 টাকা, হেরে চাইতেছে 400 টাকা করে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিলেও দুপুরের পর চাপ কমতে থাকে। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই চাপ বাড়ে যানবাহনের। তবে যানজট না থাকলেও এলেঙ্গা সহ কয়েকটি স্থানে ধীর গতিতে চলছে গাড়ি। ঢাকা আরিচা মহাসড়কের সাভার অংশেও যানজট নেই, তবে চাপ থাকায় যানবাহন সংকটে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কেরও অবস্থা অভিন্ন। যানজট না থাকায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। এখন এর কোনো যানজট নাই, রোড ক্লিয়ার একবারে, গাড়িগুলো সব যাইতেছে আপ ডাউন করতেছে। তেলেরও কোনো সংকট নাই, ভাড়ার কোনো বাড়তি নাই। গাইবান্ধা শহরে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলায় ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জ ও রাজবাড়ীতেও গাড়ির চাপ আছে, তবে যানজট নেই। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ভোগান্তি ছাড়াই পার হচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সাথে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন।